নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আর বেশিরভাগ ক্ষেত্রে এই অভিযোগের আঙুল উঠছে রাজ্যের শাসক দলের দিকে। কোথাও বিরোধীদের দেওয়াল লিখন মুছে জোর করে দেওয়াল দখল করে নিজেদের দলীয় প্রার্থীর হয়ে দেওয়াল লিখনের অভিযোগ, তো কোথাও আবার বিরোধী দলের প্রার্থীর নামে দেওয়াল লিখনের ওপর কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠে আসছে রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্র এলাকা থেকে। আর বেলঘড়িয়ার সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর পর এবার যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের দেওয়াল লিখনে রাতের অন্ধকারে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। এমনই ছবি দেখা গেল রাজপুর সোনারপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায়। ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুই যুযুধান রাজনৈতিক দলের তরজা। সিপিএম এর দাবি, তারা দীর্ঘদিন ধরেই এই এলাকার দেওয়ালগুলিতে দলীয় বিভিন্ন কর্মসূচির প্রচার করে থাকেন। আর তার সমর্থনে লেখা দেওয়াল লিখনে কালি লাগিয়ে দেওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য জানান, লাল ঝান্ডাকে ভয় পাচ্ছে তৃণমূল। ওরা যত বেশি করে এ ধরনের ঘটনা ঘটাবে ততই আমরা আরো বেশি করে দেওয়াল লিখবো, আরো ফ্লেক্স টাঙাবো। টালিগঞ্জে বিজয়গড়ে কালকে ফ্লেক্স ছিঁড়েছে, পরশু রাতে যাদবপুরে কালি লাগিয়েছে, চালতাবেড়েতে কালি লাগিয়েছে, সোনারপুরে 21 নম্বর ওয়ার্ড পূর্বায়ন, ওখানে দেয়াল লেখা মোছার চেষ্টা করেছে, কালি লাগিয়েছে। এই যা করছে এতে প্রমাণিত হচ্ছে যত দিন এগোচ্ছে লাল ঝান্ডা শক্তিশালী হচ্ছে, লাল ঝান্ডাকে ভয় বাড়ছে, সিপিএমকে ভয় বাড়ছে, বামফ্রন্টকে ভয় পাচ্ছে, সৃজনকে ভয় পাচ্ছে। এই কারণে এইগুলো করছে। দেওয়াল লিখে দেওয়াল মুছে, আমি যখন প্রথম প্রচারে বেরিয়েছিলাম এই তোমরাই আমাকে জিজ্ঞাসা করতে যে আপনার নাম দেওয়াল লেখা কম, তখন আমি বলেছিলাম যে হৃদয়ে যদি লেখো নাম সে নাম রয়ে যাবে, তাই তো? আর এখন যখন আমরা দেওয়াল লিখছি তখন ভয় পেয়ে সেই দেওয়াল মুছে দিতে হচ্ছে। আমি এখনো বলছি লাল ঝান্ডা মানুষের হৃদয়ে আছে, আরও দেওয়াল লিখবো, আরও ফ্লেক্স টাঙাবো, মানুষের কাছে পৌঁছানোর জন্য যা যা করার করব। তৃণমূল যদি বুঝে থাকে, ভেবে থাকে যে এই করে ওরা বাড়তি আনন্দ বাড়তি সুবিধা পাবে, তা হবে না। মানুষ দেখছেন, নিজের কবর নিজেরাই। যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে রাজপুর সোনারপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মিলন সরকারের পাল্টা দাবি, আপনি আমাদের দেখান কারোর কাছে নামে যদি কোনো অভিযোগ করলে তো হবে না, অভিযোগটা তো শুধু করা যেতে পারে কিন্তু তার তো প্রুফ দিতে হবে। আর ছবি তো মিথ্যে কথা বলবে না, সেরকম ছবি আমাদের দেখান যে কারোর আমরা কালি দিয়ে দিচ্ছি, কাউকে তাদের লেখার উপরে কোনো রকম ভাবে কালিমালিপ্ত করেছি, একটা ছবি দেখান। আমরা আপনাকে ছবি দেখাতে পারি, এখানে প্রচুর হচ্ছে সিপিএম এর দেয়াল লেখানো হয়েছে এবং প্রচুর বিজেপির দেয়াল লেখা হয়েছে। তারা অবাধে দেয়াল লিখছে, কিন্তু বিজেপি তো এখানে আগে সেরকম ছিল না, তো তাদের কিন্তু এখন দেখছি তারা অনেক দেয়াল লিখেছে, সিপিএমও লিখেছে। কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে এই ওয়ার্ডে বিজেপির লোক সংখ্যা মাত্র হাতে গুনে সামান্য পরিমাণ, আর সিপিএম এরও তাই। সুতরাং তাদের ছেলে পুলে যেমন নেই বা তাদের হচ্ছে মানুষ সেখান থেকে তাদের চাইছে না, এই বিষয়ে তো আমাদের দায়বদ্ধতা নয়। আমরা মনে করি যে জনগণ যাকে মনে করবে, যার বাড়ি যার দেওয়াল সে যাকে দেবে তারাই সেই দেয়ালটা লিখবে। আর যদি কারোর মনে হয় যে সে দেয়ালে কাউকে লিখতে দেবে না, আমরা তাদেরকে এরকমও নোটিশ করেছি, আপনি দরকার হলে যদি মনে করেন আমাদের কাউকে লিখতে দেবেন না, আপনি লিখে দিন না, বিজ্ঞাপন মারিবেন না বলে লিখে দিন, অসুবিধা কিচ্ছু নেই। তো সুতরাং আমরা এখানে কারোর কোনো বল। যাদবপুর থেকে মামনি রায় রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।